ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি। তোমরা ভাই কমেন্ট বক্সে আমাকে বলছিলে যে ভাই মোবাইলের মধ্যে কীভাবে মাইনক্রাফট জাভা এডিশন খেলবো। তোমরা বলছিলে যে তুমি অরাকিং গেমিং তুমি যখন এতটাই প্রো তাহলে মোবাইলের মধ্যে জাভা এডিশন খেলে দেখাও। তখন ভাই আর কি মানে বুঝতে পেরেছিলাম না যে কীভাবে মোবাইলের মধ্যে মাইনক্রাফট জাভা এডিশন খেলবো, কারণ এটা তো ভাই মাইনক্রাফট জাভা এডিশন তো ফোনের জন্য তৈরিও করে নেই। পরে আসলে আমি অনেক রিসার্চ করে জানতে পারলাম যে অনেক ইমুলেটর বা অনেক মানে ইমুলেটর না অনেক লঞ্চার আছে যেগুলোর মধ্যে তুমি চাইলে ইজিলি মাইনক্রাফট নামাতে পারবে, যেমন পোজাপ লঞ্চার, তারপর হচ্ছে মোজো লঞ্চার, ব্যাটলে লঞ্চার, জ্যালিক লঞ্চার, তারপর আর অনেক ধরনের লঞ্চার আছে। হাইপার এক্স লঞ্চার যেটা নতুন এসেছে 1 মাস আগে। তো আমি যে কোনো তুমি লঞ্চারই খেলতে পারবে, কিন্তু তোমার ফোন যদি মানে প্রসেসর যদি মানে এত বেশি পাওয়ারফুল না থাকে, 2 জিবি 4 জিবি 6 জিবি র্যাম থাকে, আর যদি 8 জিবি র্যাম থাকে তাহলে তো আরও ভালো। যদি এরকম কম র্যাম থাকে তাহলে তোমাদের জন্য হচ্ছে বেস্ট হবে মোজো লঞ্চার, কারণ এটা অনেক বেশি লাইট আর প্লাস হচ্ছে এটার FPS অনেক বেশি দেয়। এছাড়া অন্য লঞ্চারের মধ্যে ওগুলো বেশি হেভি, মানে ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্লাস হচ্ছে মানে তোমাদের অনেক সমস্যা হতে পারে, প্লাস ওটা অনেক বেশি হেভি থাকে কিন্তু এটা অনেক লাইট। তো চলো ভাই আমি তোমাদের আজকে সেট আপ করে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে এমজে লঞ্চার মানে মোজো লঞ্চার, এটা প্লে স্টোরে তোমরা মানে লিখলেই পেয়ে যাবে। তো চলো ভাই প্রথমে আমি এটাকে সেট আপ করে শেখাবো। তো প্রথমে তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানের মতো তুমি চাইলে লোকাল অ্যাকাউন্ট বানাতে পারবে যেখানে নর্মাল ইউজার নেম দিলেই হবে, আর একটা ইলবাই অ্যাকাউন্ট যেটা হচ্ছে বেশি মানে প্রিমিয়াম আর মাইক্রোসফট অ্যাকাউন্ট আবার তো বানানো যায় না, আর তোমরা চাইলে বানাতে পারো। তো চলো ভাই আমরা এটাকে সেট আপ করি ফুললি। আর সেট আপ করবো আগে আছে না সেট আপ কীভাবে করে, প্রথমে আমাকে একটা ভার্সন মানে যে আমি মাইনক্রাফট খেলবো সেটা ডাউনলোড করতে হবে ভার্সন। তো প্রথমে ক্রিয়েট নিউ ইনস্ট্যান্সে যেতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, তোমরা চাইলে আছে না মানে তোমরা যদি চাও যে মাইনক্রাফটের শেডার দিয়ে খেলবে, মানে তুমি কোনো মানে শেডার দিয়ে খেলবে আর কি, এসএমবি দিয়ে খেলবে না, নর্মালি শেডার দিয়ে খেলবে, তাহলে তোমার জন্য বেস্ট হবে হচ্ছে ইনস্টল অপটিফাইন ভার্সনটা তুমি খেলতে পারবে যদি তোমার ইচ্ছা হয়। তোমাদের যদি মন চায় যে মড লাগিয়ে খেলবো কিন্তু শেডার লাগাবো না, শেডার লাগানো যায়, কিন্তু যাদের মনে হয় যে মড লাগিয়ে খেলবো এসএমপিতে খেলবো বন্ধুদের সঙ্গে, তাহলে তাদের জন্য হচ্ছে ফ্যাব্রিক ইনস্ট্যান্স। যেহেতু আমি এসএমপিতে আমার বন্ধুদের সঙ্গে খেলি তার জন্য হচ্ছে না এখানে আর কি আমি আর কি এতেই খেলবো মানে ফ্যাব্রিকই খেলবো। তো 26.12টা ডাউনলোড করে নেই কে বা ইনস্টল কে। এখন আছে না এটা আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে। তো এটা আছে না এরকমভাবে হচ্ছে ইনস্টল হতে থাকবে, এটা কতক্ষণ টাইম লাগবে তারপরে হয়ে যাবে। তো তার আগে আছে না আমরা আর কি একটু সেটিংস করে নিই। এখানে সাইডে গেলেই এখানে ভিডিও রেডার থাকবে, এটা তোমরা চাইলে কমিয়ে নিতে পারো যদি তোমাদের বেশি মানে যদি তোমাদের একটু প্রসেসরটা ফালতু থাকে। আর এখানে আছে জাভা টুইক্স, এখানে মেন কাজ, এখানে মেমোরি অ্যালোকেশন পাচ্ছ। এখানে আর কি না কী করতে হবে জানো, তোমার যে মেমোরি আছে সেটা আর কি তুমি মানে এই গেমের উপরে তুমি তোমার কতটা মেমোরি লাগাবে তাহলে আর কি গেম স্টার্ট আপ বেড়ে যাবে, প্লাস হচ্ছে ল্যাগ কম করবে, ওয়ার্ল্ড তাড়াতাড়ি হয়ে যাবে, মানে একদম অরিজিনাল পিসির মতো লাগবে। তার জন্য আছে না মানে এখানে চলে তুমি এটা সিলেক্ট করতে পারবে। এখন আপাতত 2048 হচ্ছে, আমার ফোনে 8 জিবি র্যাম, যার কারণে আমি এটা দিয়ে দিচ্ছি। আমার 48 মানে র্যাম 48 জিবি র্যাম, তার জন্য আছে না আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে 43.20। এটা হচ্ছে 8 জিবি র্যামের জন্য সবচেয়ে ভালো। আর তোমাদের যাদের মনে হয় না আমি 8 জিবি না, যাদের ফোনে হচ্ছে 2 জিবি র্যাম, কারণ 1 জিবিতে চলে না, 2 জিবি র্যাম তারা হচ্ছে মেমোরি দিতে হবে 1000 মানে এমবি। আর যাদের হচ্ছে 3 জিবি র্যাম তাদের দিতে হবে 1520, যাদের 4 জিবি র্যাম তাদের দিতে হবে 2350, যাদের 6 জিবি র্যাম তাদের দিতে হবে হচ্ছে 3800 মানে 3800। আর যারা হচ্ছে মানে 5 জিবি মানে 8 জিবি র্যাম তারা দিতে হবে 4320 মানে 43 এমবি। আর যারা হচ্ছে 12 জিবি র্যাম তাদের দিতে হবে হচ্ছে 6500। আর যারা হচ্ছে মানে 16 জিবি র্যাম তারা একদম মানে আমার ফোনে তারা দিতে হবে হচ্ছে 10,000 এমবি। যদি এইটা দাও তাহলে এটা পিসি থেকে বেশি ফাস্ট হয়ে যাবে। আর এখানটাতে তোমরা চাইলে এটা ইংলিশ করে নিতে পারো, যদি ইংলিশ হয় আর কি সব কিছু ইংলিশ হয়ে যাবে। আর এখানটাতে নিচে গেলে আছে না তোমরা একটু মাইক্রোসফট অপশানে যদি যাও তাহলে আর কি মাইক্রোফোনে তোমরা চাইলে কথা বলতে পারো কে। আর এটাই আর কি এরকম কিছু দেওয়া নেই সেরকম, আর এটা দিলে তোমরা ভালোভাবে খেলতে পারবে। তো এখন ভাই এখানে গিয়ে ভাই ডাউনলোড হোক, এটা ডাউনলোড হতে টাইম নেবে, তো ডাউনলোড হয়ে নেই তারপর তোমাদের দেখাচ্ছি। তো ভাই
এখানে আমাদের মাঝে যে মানে আমাদের যে আমরা মানে ডাউনলোডটা করেছিলাম ভার্সন, সেটা আমাদের হচ্ছে ওপেন হয়ে গেছে, টোটালি ডাউনলোড হয়ে গেছে। মাত্র হচ্ছে আমাদের 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে, এর মধ্যে ভাই হয়ে গেছে। আর ভাই এখানে দেখো ভাই, এখানে গেম একটু ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, এরপর ভাই মোজিং ওপেন হবে, তো এই আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আর ভাই এটা কিন্তু টোটালি একদম বুঝতেই পারছো, এটা টোটালি একদম জাভা এডিশন। আর এটা আমি শুধু তোমাদের জন্য করছি, আমি অনেক রিসার্চ করার পরে বার করতে পেরেছি। চলো বড়, ওকে এখানে আমরা ঢুকে গেলাম আমাদের মাইনক্রাফটে। ওকে ভাই, আর এখানে মাউসটা ওপেন করি, আর এখানে তোমরা চলে মাউস ওপেন করে নিতে পারবে। আর এখানে ভাই মাল্টিপ্লেয়ার অপশন, ভিডিও সেটিং, ক্লাউড ফ্যান্সি করে দেই। আর এখানে আছে না, আমি চাইলে মাল্টিপ্লেয়ারে মানুষের সঙ্গে চাইলে একটু কথাও করতে পারবো, মানে আর কি একদম সার্ভার টার্ভারে ঢুকতে পারবো। প্লাস যদি আমি তোমাদের সিঙ্গেল প্লেয়ারে ওয়ার্ল্ড ওপেন করে দেখাই যে এটা কীরকম, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে এটা কীরকম। মনে করো অ্যালাউ কমান্ডস থাক, আর এখানে আমরা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি, তারপরে তোমরা দেখো ভাই এটা কীরকম। আর দেখো ভাই মেমোরি বাড়ানোর কারণে আছে না, এটা অনেক বেশি, মানে এমনিতেই একটু টাইম লাগবে, কিন্তু এমনিতে মেমোরি বানানো থাকলে অনেক ফাস্ট ভাই এটা গেমটা লোডিং হবে। তোকে চলো ভাই, এটা গেমটা লোডিং হচ্ছে টোটালি ভাই, এটা জাভা এডিশন, যার কারণে ভাই খুবই মজা তো চলেছে। আর ভাই আমি জানি যে তোমরা অনেকে ভাই এপিকে ডাউনলোড করে খেলো, যেটার মধ্যে আপডেট দেওয়া যায় না, প্লাস ভাই ওটা তো পকেট এডিশন, ওটা তো জাভা এডিশনের মতো মজা লাগে না। তোকে ওকে, আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, কি আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট কে ঠিক আছে, আমরা হচ্ছে ওয়ার্ল্ডে জয়েন হয়ে গেছি। তো ভাই দেখো এখানে আমি ওয়ার্ল্ডে জয়েন হয়ে গেছি, আর এই তো এখানে ভাই চলে এসেছে, আর পরে গিয়ে আমার হেলথ চলে গেছে। আর এটা হচ্ছে আমার ক্যারেক্টার, আর ভাই আমি তো বড় হয়ে গেছিলাম, আমাকে স্কিপ দিবে, এটা কি ক্যারেক্টার কি ভাই, আমি আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওটা সেটিংসটা একটু চেঞ্জ করে নেই। প্রথমে ভাই আমি এইখানটাতে না মড তো লাগানো নেই, তো এইখানটাতে হচ্ছে আমি ফপটা একটু বাড়িয়ে দিই, এটা 93 92 থাক। আর ভিডিও সেটিংস না তারা ওইখানে কন্ট্রোল আছে না, অটো জাম্প অন করে দিই, আর হচ্ছে অ্যাসিবিলিটিতে হচ্ছে ভিউ বাবিংটা অন করে দিই। হ্যাঁ হয়ে গেছে আমাদের কাজ। আর এখন ভাই চলো আমরা খেলি, হ্যাঁ এখন স্মুথ খেলতে পারবো। ওকে ভাই দেখো এখন ঠিক আছে, আমি এখান থেকে একটু বাড়িয়ে গিয়ে দেখা যায় তোমাদের, আর এখান থেকে তোমার গাছ কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম লাগে মানে এটা খেলতে। কে ভাই কেটে নাও গাছটা, কে ভাই কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের লগ, যেটা ভাই আমরা ইনভেন্টরি ওপেন করে যদি আমরা এখানে লগ দিই তাহলে এখানে কাঠ আসবে, আর কাঠ দিয়ে আমরা ক্রাফটিং টেবল তৈরি করতে পারবো। আমরা ক্রাফটিং টেবল তৈরি, আর এখানটা দেখো এখানটাতে দেখতে পাচ্ছ সব কিছু, মানে টোটালি এটা মাইনক্রাফট জাভা এডিশনের মতো নেই, মানে জাভা এডিশনের মতো নেই, এটাতে কোনো চেঞ্জ নেই। আর এতে আলাদা কোনো কিছু করতে হবে না, জাস্ট ইজিলি তোমরা চলে নাম মানে আমার মতো সেটিংস করে হচ্ছে মোজো লঞ্চার মানে মাইনক্রাফট জাভা এডিশনের মতো বলো। ভাই দেখতেই পারে এটা এখানে মানে এটা খুব একটা ভালো এই লঞ্চারটা, তোমরা চাইলে অন্য লঞ্চারও সেম ট্রাইটা করতে পারো। আর হ্যাঁ আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট বক্সে বলো যদি এটার অন্য কিছু তোমরা চাও, বা এটা যদি মড কীভাবে ইনস্টল করে, বা হচ্ছে এটা শেডার কীভাবে লাগায় যদি তোমরা চাও, বা ক্যারেক্টার কীভাবে চেঞ্জ করে মেনলি, তাহলে তোমাদেরকে আমি বলে দেবো। তো আজকের মতো বাই বাই।